রাজধানীর ডেমরায় দুই শিশু ফারিয়া আক্তার দোলা এবং নুসরাত জাহানকে শ্বাসরোধে হত্যার আগে একজনকে ধর্ষণ করা হয়েছিল এমন আলামত পেয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। শনিবার পুলিশের কাছে এই রিপোর্ট জমা দিয়েছেন তারা। অন্যদিকে নৃশংস এই ঘটনার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার এলাকাবাসীও। নাজমুল সাইদের রিপোর্ট। নিখোঁজের কয়েক ঘন্টা পর ডেমরার কোনাপাড়ার এই ভবনের নিচতলা থেকে শিশু ফারিয়া আক্তার দোলা ও নুসরাত জাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধর্ষণের জন্যই প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে যায় ভাড়াটিয়া গোলাম মোস্তফা। পরে সহযোগী আজিজুলকে সাথে নিয়েই দুই শিশুকে শারীরিক নির্যাতন করা হয়। এ সময় চিৎকার করলে শ্বাসরোধ করে হত্যা করা হয় ফারিয়া ও নুসরাতকে। পরে দুই পাষণ্ড লাশ দুটি গুমের চেষ্টা করে। দয়া হইল না, ঠিক আছে, দুইটা বাচ্চার চোখের দিকে তাকাইলেও তো এমনি তো মানুষের চোখের পানি পড়ে যায়। ঘটনার ১৩ দিন পর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টে বলা হয়, হত্যার আগে দোলাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের চেষ্টা করা হয়েছিল নুসরাতকেও। দুই শিশুর ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এই জাতীয় পশু যারা আছে, এই জাতীয় অপরাধকারী যারা আছে, সেই অপরাধকারীদের মনের ভিতরে একটি ভীতির সঞ্চার হয়। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আয়ত্তে আনতে হবে। দুই শিশু হত্যা ও নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। মোস্তফা ও আজিজুলের কঠোর শাস্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রয়েছে। এমন কোনো শাস্তি দরকার যে ফাঁসির চেয়ে আরো ভয়ঙ্কর। এটা যদি ফাঁসি না করে, বুঝছেন, আমরা জনগণ আমরা মানতাছি না, যেন বাংলার মাটিতে আর এরকম সাহস আর কেউ না করতে পারে। সামাজিক নিরাপত্তার অভাব ও মাদক সহজলভ্য হওয়ায় এ ধরনের জঘন্য অপরাধ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইয়াবা সেবন করার পরে তাদের শরীরে সাময়িক একটু উত্তেজনা তৈরি হয়, তখন তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় এবং তখন তার বশবর্তী হয়েই তারা কিন্তু এই অপরাধগুলো করে এবং এই অপরাধগুলো করতে তারা বেশি উৎসাহিত হয়। এরা একদম নিম্নবিত্তের, তে নিম্নবিত্ত পর্যন্ত আমাদের প্রশাসন যায় কিনা সেটা তো একটা আলোচ্য বিষয়, যাই না। কাজে এখানে হচ্ছে যে আমাদের সামাজিক নিরাপত্তাটা সর্বস্তরে নেই। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবাইকে শিশুদের নিরাপত্তায় আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নানা রহস্য তুলে ধরা হবে আজকের ক্রাইম সিনে। বিস্তারিত দেখতে রাত ৯টা ২০ মিনিটে চোখ রাখুন আমাদের টেলিভিশনের পর্দায়।